নানান ব্যঞ্জনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এখানে আমি ঘরোয়াভাবে আইসক্রিম বানিয়ে দেখাবো। এখানে 4 প্যাকেট ছোট দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এখানে 3 প্যাকেট আমি জাল করে ঘন করে নিয়েছি। আর 1 প্যাকেট রেখে দিয়েছি। আর এখানে আমি চিনি নিয়েছি 1 কাপ আর 3টা আম। আর এখানে বাটিতে এখন ওই 1 প্যাকেট দুধটাকে ঢেলে দেব। এই 1 প্যাকেট দুধটাকে এখানে ঢেলে দিয়ে এর মধ্যে আমি এখন চিনি মিলিয়ে নেব। 1 কাপ চিনি মিলিয়ে এটাকে ভালো করে দুধের সাথে মিক্সড করে নেব। অনেকক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি এখন 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে এখন দুধের সাথে মিলিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে এইভাবে মিলিয়ে নিয়েছি। এখন দুধের মধ্যে আমি 3 চামচ আমুল পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি, 3-4 চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখন এই মিলানো দুধটাকে আমি এই জাল করা দুধটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু জাল করে নিব। আর এখন আমি আমটাকে এভাবে কেটে নিচ্ছি। 2টো আম কেটে নেব আর 1টা আম রেখে দেবো। ওটাকে পরে টুকরো করে আমি আইসক্রিমের মধ্যে দিয়ে দেব। এখন এইভাবে এটাকে টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, তোমরা এটা দেখবে এবং আমাকে একটু লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং কমেন্টস করবে যে কেমন হলো। একদম ঘরোয়াভাবেই করছি, কোনো রকম উপকরণ ছাড়া। ঘরের জিনিস যা থাকে তা দিয়ে আপনারা সবাই করতে পারবেন এবং বাচ্চারা একটু পেয়ে খুশি পাবে এই গরমে। এখন আমি এটাকে মিক্সচার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি। আর এখানে কাজু বাদামগুলোকেও একটু পেস্ট করে নেব। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আমটাকে আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। এখন এই আমের মধ্যে আমি অল্প পরিমাণে দুধ ঢেলে দিচ্ছি। পরে আবার দুধের সাথে মিলিয়ে নেব। এখন অল্প দুধ দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেছে ভালো করে। এখন আমের দিন মাঝে মাঝে বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিলে ওরা ভীষণ খুশি পায়। এখন আমি কাজু বাদাম পেস্টটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ঢেলে দেব। কাজু বাদাম পেস্টটা দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেছে। এখন আমি এটা এই আইসক্রিম বাটিটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ফ্রিজে রেখে দেব 4-5 ঘন্টার জন্য। বন্ধুরা, তোমরা সবাই আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি বুঝবো যে এটা কেমন হলো, ভালো হলো কি না। এখন এটাকে আমি ঢেকে দেব। ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। এভাবে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়ে তারপর আমি ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রেখে দেব।
এখন এটাকে ফ্রিজে রেখে দিয়েছি, রেখে দিচ্ছি 4-5 ঘন্টার জন্য। এখন 4-5 ঘন্টা পরে এটাকে আমি নামিয়ে নিলাম। এখন আমি এটাকে এই বাটির মধ্যে ঢেলে নেব। বেশি শক্ত হয়নি, গলে গলেই আছে। এখন এটাকে ঢেলে নিয়ে আবার একটু মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। এখন আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দেব। একটুখানি চাকাগুলোকে ভেঙে দিয়ে তোমাদের ঘরে এখন সবারই ঘরে আম থাকে, এভাবে বাচ্চাদেরকে একটু বানিয়ে দেবে, তাহলে সবাই খুশি পায় এবং বয়স্করাও একটু খুশি পাবে। ঘরে যাদের বুড়া মানুষ আছে তারাও খুব আনন্দ পাবে, এতে কোনো ক্ষতি হবে না। এভাবে একটু ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপর এখন এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে হালকাভাবে একটু ঘুরিয়ে নেব, হালকা করে, বেশি করব না, অল্প সামান্য করে একটু ঘুরিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে দেব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে হালকা করে একটু পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমুল ফ্রেশ ক্রিম অল্প আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন এই আমুল ফ্রেশ ক্রিমটা এর মধ্যে ঢেলে দেব। আমুল ফ্রেশ ক্রিমটা ঢেলে দিয়ে এখন এটার মধ্যে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন এটা আমি বাটির মধ্যে ঢেলে দেব। বাটিতে অল্প সামান্য করে ঢেলে দিলাম, কারণ এখন আমি এর মধ্যে টুকরো করা আমগুলো দিয়ে দেব। দিয়ে উপরে আমি পেস্তা আর আলমন্ড বাদাম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 7-8 ঘন্টার জন্য। 7-8 ঘন্টা পরে আমি নামিয়ে নিয়েছি। এখন এটা এরকম হয়েছে। বন্ধুরা, তোমরা এইভাবে বানিয়ে খাবে এবং আমাকে অবশ্যই একটু লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং তোমরা সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং আমাকে একটু কমেন্টস করে জানাবে। এভাবে আমার ঘরোয়া উপকরণ দিয়ে ছোটোখাটো একটা আইসক্রিম বানিয়ে দেখালাম। নমস্কার।